এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্দিষ্ট করে পাঠিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যেটার ভিতরে কোনো খুন খারাপি চলবে না, রাষ্ট্রীয় দায়িত্বগণ হবে চরিত্রবান, কারো হকমারি খাবে না, তারপরে অন্যায়ভাবে কাউকে মারা যাবে না, এগুলো বিষয়ে যখন আলোচনা শুরু করলেন, তখন তো প্রথম তারা তো বুঝতে পারল যে লোকটা আমাদের আদর্শের বিরুদ্ধে, আমরা যেভাবে দেশ চালাচ্ছি এটার বিরোধী। এই লোকটার তো প্রথমে চিন্তা করছিল যে অর্থ দিয়ে কন্ট্রোল করি, যা বলছিল যে মোহাম্মদ লোক পাঠাই দিয়ে বলছে যে তুমি কত টাকা চাও, কি লাগবে তোমার, টাকা নাও, তবু এই কথাগুলোর থেকে তুমি যে আদর্শের দাওয়াত দিচ্ছ এটার থেকে বিরত থাকো, টাকার প্রস্তাব দিচ্ছ। এটা যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই তিনটে প্রস্তাব নবীজির অনুসারী যারা তাদের কাছে আসবে। এক নম্বর হলো টাকা, এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। এখন তো বাংলাদেশে অনেক মৌলবি এই প্রস্তাবে রাজি। স্বৈর শাসকের সময় টাকা পয়সার বিনিময়, গাড়ি বাড়ি, এগুলোর জন্য স্বৈর শাসকের পক্ষে তাদের নোংরামি তারা বুঝতে দিত না, তাদের পক্ষে কথা বলতো। নামধারী আলেম, এটা যুগে যুগে ছিল। এটা বাদশাহ আকবরের টাইমেও ছিল। বাদশাহ আকবরের সময় এক মৌলবি ছিল, তাফসীর লেখছিল, এত বড় আলেম, যে সময় আরবি অক্ষরে নোক্তা ছিল না, নোক্তা দিয়ে পড়া লেখত, জের জবর ছিল না, নোক্তা দিয়ে পড়া লেখত। সেই সময় তাফসীর লেখছিল, তাফসীরটার নাম ছিল তাফসীরে বেনকাত। সেই সময় বাদশাহ আকবর যুগে যুগে মুনাফিক মুসলমানেরা যে ক্ষতি করেছে ইসলামের, এটা কাফেরেরা, প্রকাশ্য কাফেরেরা পারে। বাদশাহ আকবর আসিয়ে বলছিল, সালাম বন্ধ করে দিয়েছিল যে আসসালামু আলাইকুম, এটা বলা যাবে না। ওর নাম যে আকবর, বলতে হবে আল্লাহু আকবর। তারপরে বাদশাহ আকবর সেই সময় দ্বীন এলাহি বানায়া একটা নাটক বানাছিল, বলছিল যে আমি মোহাম্মদ আর আবু জেহেল আরেকজন হয়ে নাটক করবে, অভিনয় করবে, এরকম অনেক কিছু। তারপরে বাদশাহ আকবরের কাছে যাইতে গিয়ে মাথা নিচু করে যেতে হবে, সেজদা রুকু করে যাওয়া লাগে। সম্মানিত হয়ে যায়। ওই সময় দ্বীন এলাহি বানাইছে। সেই সময় মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলী এটার বিরোধিতা করছিলেন। মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলীকে তার দরবারে ডাকার জন্য অনেক ঘটনা, তাকে কন্ট্রোল করার জন্য হয়তো টাকার প্রস্তাব দিয়েছে, রাজি না। তার দরবারে ডাকার জন্য যে ঘর বানাইছে ওটা সবাই রুকু করে ঢোকাল। তো ওখানে মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলী পিছন পাশে ঢুকছে। ওই মৌলবি বলছিল, দেখছেন কত বড় বেয়াদব, একে জেলখানায় রাখা হোক, ফাঁসি দেওয়া হোক। বাদশাহ আকবর তাকে জেলখানায় নিলেন। দিল্লির লোকেরা জেলের তালা ভাঙ্গে বাইর করে দিচ্ছে। শেষ পর্যন্ত মৌলবি পরামর্শ দিল, যেমন
বাংলাদেশে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে এক মৌলবি কেস করছিল, তরিকত ফেডারেশনের মৌলবি, হ্যাঁ, নজিবুল বাসার মাইজবান্ডার। হ্যাঁ হ্যাঁ, যুগে যুগে এগুলো মৌলবি থাকে। আর একটা মৌলবি ছিল কাফিলউদ্দিন সালিম, এটা আবার তার দায়িত্বে। তারপরে ফরিদউদ্দিন মাসুদ, এরকম অনেক মৌলবি। শেষ পর্যন্ত ওলামা লীগ মৌলবীর ঘরের মধ্যে একটা দল সাজাইছে, ওগুলো বলে ওলামা লীগ। বান্দরের মতন চেহারা, বুঝছেন না? ওরা আওয়ামী লীগের কোন লোক যদি মারা যেত, ওরা ওই ওলামা লীগ দিয়ে জানাজা করাইতো না, কারণ ওরা জানে যেগুলো মৌলবি বেশি নামাজ কালাম পড়ে না, আমার এগুলো ক্লাসে পাইসে খাওয়ার জন্য ঘুরি বেড়ায়। ওরা খুঁজত যাদের বিরুদ্ধে ওরা কেস করে, জানে যে এই মৌলবিগুলো যদিও আমরা কেস করি জেলে ঢুকেই, কিন্তু এরা পরহেজ না, ওদেরকে দিয়ে ওদের জানাজা করাইতো। তার প্রমাণ আমিও একজন। আমি একদিন লালমনির মধ্যে মাগরিবের টাইমে কোনো কারণে আমি গেছিলাম হুন্ডে নিয়ে, ওদের একজন লোক মারা গেছে, আমার ফোন করতেছে, আপনি ছাড়া জানাজা হবার না। বুঝছেন না? হায় হায়, ওরা জানে যে ওলামা লীগের ওই মৌলবীরা পেশাব করি পানিও ঠিক মতো নেয় না, বুঝছেন না? ওরা আমার পাশে ঘুরি বেড়ায় রসকস খাওয়ার জন্য। তার একটা বাস্তব প্রমাণ আপনারা দেখবেন ঘরের ভিতর, অনেকে ভিডিও ফেসবুকে পাইছেন কিনা, কয়েকটা বলবি একটা হলের ভিতরে ঢুকিয়ে টেবিলের চতুর্থে গোল হয়ে একেবারে ঝুঁকি ঝুঁকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলো পাওয়া অনেকে ফেসবুকে দেখেন নি কে, ওটা মাঝে মাঝে আসে। তা যা হোক, ওই সময় তাকে জেলখানার থেকে মৌলবি পরামর্শ দিল যে এখানে জেলের তালা ভাঙ্গে বের করতে পারে, মরুভূমির কোনো এক জায়গায় নিয়ে রাখা হবে। নিয়ে মৌলবিকে একটা লোহার খাঁচা বানায়া একটা বাঘ ঢুকি দিবে, 10 দিন পর্যন্ত খাইতে দিবে না। 10 দিন পরে বাঘ যখন ক্ষুধার অবস্থায় দুর্বল হয়ে পড়বে, দিক বিদিক হারায় ফেলবে, ওই মৌলবিক নিয়ে এসে ওই খাঁচার ভিতরে ঢুকায়া তালা দিয়ে দিতে হবে, চতুর্পাশে জনগণকে মাইকিং করে দাঁড় করাইয়া দেখাইতে হবে। সেই অনুযায়ী কাজ করা হলো, লোহার খাঁচা বানায় বাঘ ঢুকি দেওয়া হলো। এরপরে বাঘকে 10 দিন খাইতে দিল না, চতুর্পাশে লোককে মাইকিং করে জড় করাইল। ওদের সমর্থকেরা, এনার পক্ষের লোকেরাও গেছিল, কিন্তু চোখে পানি তাদের। বাঘকে মানে ঘুমন্ত ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে আছে, ওদের মৌলবি ঢুকে দিয়ে বাইরে তালা দিয়ে দিচ্ছে। ওরা দেখবে যে এখন বাঘ কেমনে খায়। তারই উত্তর শুরু হলো এই স্বৈর শাসকের হাসিনা। তার কারণ তার আশ্রয়ের স্থল হলো ওই দিল্লি, এটাও ঘটছিল দিল্লি। বাঘ যখন মানুষের গন্ধ পেয়ে একটু জাগছে, জেগে দেখে, ওরা দেখতেছে বাঘ তো এখন খাবে, কিন্তু বাঘ না খেয়ে আসতে গিয়ে হুজুরের পা চাটতেছে। এরকম প্রস্তাব যুগে যুগে থাকবে, ওর সামনে আছে এবং ছিল। নবীজির কাছে পরামর্শ আছে, কত টাকা চাও? রাসূল বলছেন যে এটা হবে না, টাকার দরকার নেই আমার। এরপরে আসছে তুমি মন্ত্রী হও, পদ নেও, কোনটা দায়িত্ব চাও সেই মন্ত্রী বানায় দেওয়া হবে, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে। আল্লাহ নবী বলছেন যেটা হবে না। 3 নম্বর আসছে প্রস্তাব নিয়ে যে তোমারটাও হোক আমাদেরটাও থাক, 2টা সমন্বয় দেশ চালাই, আমারও থাক তোমারও থাক। আল্লাহ নবী বলছেন যে আবু জেহেলেরা শোনো, আবু জেহেলের লোকেরা শোনো, তোমরা যে দেশ চালাচ্ছ সেটা তোমাদের তৈরি করা মতবাদ দিয়া,
আর আমি যে দেশের জন্য চাচ্ছি, যেটা যে আদর্শের দাওয়াত দিচ্ছি, যে আদর্শ দিয়ে দেশ চালার ব্যাপারে মানুষকে দাওয়াত দিচ্ছি, এটা আমার তৈরি করানো, এটা আরেকজনের দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। এরপরে বলল যে তোমরা যাও। তার পক্ষ থেকে কি জবাব আসে আমি শোনাই দেবো, বারবার বিরক্ত করিও না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আমরা তো কাফের বলে আরবি হয় আল্লাহ বিরোধীরা। আল্লাহ বিরোধী যত দল আছে, কোরআন বিরোধী যত দল আছে, সবাইকে এটা দিয়ে বোঝানো হয়েছে। কুফর শব্দের অর্থ হলো এটাকে অস্বীকার করা, ঢাকিয়ে রাখা, চাপিয়ে রাখা, কথা বলতে না দেওয়া, এটাকে উৎখাত করা, এর পক্ষের লোকদের বিরুদ্ধে নোংরামি করা, গুম করা, খুন করা, মামলা দেওয়া। এইটা এই লোকগুলো বলছে আল্লাহ বিরোধী যারা, বুঝছেন না? এটা আপনারা মনে মনে তাফসীর করি নেন, সবগুলো খোলাখুলি বলা যাবে না। আল্লাহ বিরোধী যারা, যতই নামাজ কালাম পড়ুক, যারা নিজে আইন তৈরি করে দেশ চালাইতে চায়, তারা মুসলমান নয়। এটা বুঝতে হবে আপনাকে। আদর্শ তৈরি করার অধিকার কারো নাই এই দুনিয়া। এটা ঈমান থাকতে হবে, এই বিশ্বাস থাকতে হবে। আপনি সামান্যতম কোনো জায়গায় যদি আল্লাহর আদর্শকে সন্দেহ করেন, আল্লাহর আদর্শের উপরে মন্তব্য করেন, সামান্যতম যদি করেন, তাহলে আপনার ঈমান সম্পূর্ণ বরবাদ। এক গ্রাম পানি, দুধের মধ্যে যদি 1 চামচ পেশাব দেওয়া যায়, সম্পূর্ণ বরবাদ। সামান্যতম মানব রচিত আইনকে সাপোর্ট দেওয়া, পক্ষে থাকা, তাহলে আপনি আল্লাহর চাইতেও ওই লোকটাকে জ্ঞানী মনে করলেন। রাসূলকে আল্লাহ পাক বলে দিতে বললেন, হে কাফেরেরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, যে আদর্শের রাজনীতি তোমরা করো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি সে আদর্শের রাজনীতি করি না। যে আদর্শের রাজনীতি তোমরা করো, যে আদর্শ দিয়ে দেশ চালাও, সে আদর্শের পক্ষে আমি না। লা আ'বুদু, আমি ওটা করি না। যে আদর্শ দিয়ে তোমরা দেশ চালাচ্ছ, সম্মানিত ভাইগণ, এই জন্য একজন নামাজি, একজন হাজি, একজন মুসলমান প্রকাশ্যে বলে দিতে হবে, দেশের ভিতরে মানব রচিত যত আদর্শ আছে, আমি ওগুলো করি না। তোমরা যেটা করতেছ আমি ওটা করি না। আর আমি যেটা করি, যে আদর্শের রাজনীতি, তোমরা সেটা করো না। ওইটাই ঘোর ব্যাস 2 বার বারবার বলিয়ে শেষে বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদেরটা তোমরা নিয়ে থাকো, তোমাদের আদর্শ নিয়ে সমাজে থাকো, আমার আদর্শ নিয়ে আমি থাকবো। দেখি জনগণ কোনটা পছন্দ করে। জনগণ যেটা চায় সেটাই হবে। সম্মানিত ভাইগণ, রাসূলকে মন্ত্রীর দেওয়া দিয়েছে, আর এখন তো কত মৌলবি। সম্মানিত ভাইগণ, ধর্মমন্ত্রী ছিল, স্বৈর শাসকের সময় ধর্ম মন্ত্রীও ছিল, 17 বছর ধর্মমন্ত্রী ছিল। তাহলে ধর্মের কি কাজটা করছে ওরা? একজন ছিল নুরুল ইসলাম মৌলবি, টার্মিনাল একবার আসছিল, আপনারা অনেকেই জানেন কিনা আল্লাহ জানে, যার ধর্মমন্ত্রী। শেষ পর্যন্ত অন্য জাতিরা করোনায় মসজিদে ভর্তি, অন্য জাতি মুসলমান হয়নি, তাও মসজিদ দৌড়ে আসে, মুসলমানদের সাথে হাত তোলে, নামাজ পড়ে। আর আমার দেশের
বেশ মানে মুসলিম প্রধান দেশে এত বড় মসজিদ 10টা লোকের উপরে নামাজ পড়বে দেয়, 10টা লোক খারাপ হওয়া লাগবে বিভিন্ন কারণে। জুম্মের নামাজও বসছি ওইভাবে 10টা লোক। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, যে এলাকায় মহামারী হয় ইসলামের বিধান হলো রাসূল যেটা বলছেন সেখান থেকে জীবনের মরণের ভয় পালা যাবে না। তুমি মনে করো ওই জায়গা দিয়ে বাঁচবো, মরণের ভয় মহামারী রোগ থেকে পালা যাবে না। কারণ মৃত্যু তোমার কাছে যখন আসবে ওটা নির্দিষ্ট টাইম, যদি মৃত্যু না থাকে ওই রোগে তুমি মরবে না। আর ইসলামের ছোঁয়াচে কোনো রোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি বলছেন যে এক পাল উট আছে, তবে উটের মধ্যে ধরো একটা উটের রোগ হয়েছে, অন্যগুলো ছোঁয়াচে হয়ে গেছে, তা প্রথম উটকে কে ছোঁয়াইছে? ওটা কে দিল? সম্মানিত ভাই, তাই বলে অপরিষ্কার থাকবেন তা বলা হয়নি। আপনি কি কয় নিরাপত্তাহীন হয়ে কাজ করবেন তা বলা হয়নি। রোগীর সেবা করবেন নিরাপত্তা ঠিক রেখে, কিন্তু সেটা করবে যায়। আমার দেশের ডাক্তারগুলো দেখছেন সেই সময় করানোর সময় গেলাস দিয়ে প্লাস্টিক দিয়ে জামা বানে চশমা দিছে, গেলাস দিয়ে একটি রুগী ওই অতি দাঁড়ে থাকে, অতি থেকেই কথা কয় রুগীর সাথে, মানে আমার যেন করোনা মনে হয় ধরিয়েছে। আরে করোনা কোনো গরিব মানুষ ধরে নেই, রিক্সাওয়ালা করোনার লোক তোল দিয়ে রিক্সের তুলছে, ব্যাগ তুলছে, কিছুই হয় না। আর জিল্লে শরীর শাসকের ওই যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, যে আপনার টাঙ্গাইলের সিরাজগঞ্জের নাসিম, গেলাস দিয়ে গিয়ে বাড়ির থেকে বেড়ায় না, ড্রাইভার থাকবে সামনে, গাড়ি তাও গেলাস দিয়ে ঘিরে, কত নিরাপত্তা, প্লাস্টিকের জামা, শেষ পর্যন্ত গেলাসের ভিতরেও গিয়ে করোনা হাজির। কিরে তোই বলে আমি করোনা। দুনিয়া করোনায় আল্লাহ মাফ করুক 2-1টা লোক মরতে পারে, কিন্তু ইসলামী রাজনীতির দলের নেতারা একটাও মরে, হাসিক বসছে তবু করোনা মরে। আহা, সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো করে বুঝতে হবে ওলামা লীগের মৌলবীরা, ওলামা লীগ কি ঝাপানটা ঝাপাইছ এলা কই, এখন কইবে না। এখনো কিন্তু বিভিন্ন দলের মৌলবী দল আছে, আমি বললাম না আমার না করি, বলে আপনার খোঁজ করি বাড়ি করি দেন। প্রত্যেকটা দলের মানব রশিদ আইনের পার্টি যারা তৈরি করেছে, প্রত্যেকটা দলের মৌলবী দল আছে, এক একজনের এক একটা নাম, ওগুলো আপনারা খোঁজ করি নেন। এগুলা কোরআন হাদিসের বিরোধী। সম্মানিত ভাইগণ, শেষ পর্যন্ত মুজাদ্দেদ আল ফাসিনী রহমতুল্লাহ আলীকে ওখান থেকে বাইরে করে জেলখানায় নিয়ে বিষ খাদ্যের সাথে মিশিয়ে দিয়ে খাওয়ায়া বাড়ি ফেলাইছে জেলখানায়। আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তো ওই কাম করল, বিষ প্রয়োগ করে ইঞ্জেকশন দিয়ে। সম্মানিত ভাইগণ, তা সেই সময় আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, চতুর্দিক অন্ধকার, যারা সেই সময় ইসলাম কবুল করেছে, প্রথম মুসলমান হলেন, নবীজির দাওয়াত কবুল করলেন কে? একজন মহিলা, তার সহধর্মিনী, তাকে ভালো করে চেনেন। নবীজি কয় নম্বর স্বামী? 3 নম্বর। তার আগে 2 জন গত হয়ে গেছে। আর সে মহিলা নয়, আরব দেশে একজন ব্যবসায়ী, নাম করা ব্যবসায়ী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি জন্মের সময় তার বয়স তো 40, নবীজি বিবাহের সময় ছিল 25, হয়তো নবুয়তের পরে হবে। স্বপ্ন পাইছে, স্বপ্নের মধ্যে দেখে এই যে মহিলারা আঁচল দিয়ে কোষ বানায়, চাউল টাউল ওখানে নেয়, এরকম কোষের মধ্যে আকাশের চাঁদ আসছে, উনি এরকম করে নিয়েছে।
তার একজন ভাই ছিল ইঞ্জিলের আলেম, চাচাতো ভাই, তার কাছে গিয়ে স্বপ্নটা বলছে খাদিজা আজকে বলবো না, এই স্বপ্নের ব্যাখ্যা তোমার আর একটু পরে বলবো, কিছুদিন পরে, কিন্তু এই ব্যাখ্যা যখন তোমাকে দিব আরবের পরিস্থিতি তখন এরকম থাকবে না। নবীজির সাথে বিবাহের পরে তার চাচাতো ভাই যে দেখা করি বলছে খাদিজা আকাশের চাঁদ কি পাইছো, পরিবেশ কি আছে আগের মতো, খোলা হয় নাই, আবু জেহেলের অস্থির অবস্থা শুরু হয়ে গেছে। সম্মানিত ভাই, সেই সময় এই সূরা কাসাস আল্লাহ নাজিল করছেন যাতে করে দুর্বল না হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের ঐতিহ্যে অনেক ঘটনা আছে, ঐতিহাসিক ঘটনা, যে ঘটনাগুলি দিয়ে যতই বড় শরীর শাসক আসুক মুমিনেরা যেন হতাশ না হয়, এরকম কিছু ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সেই কথা আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলি সুস্পষ্ট কেতাবের, মুবিন মানে একদম প্রকাশ্য। মুবিন হলো আরবি শব্দ, বাংলা হলো একদম পরিষ্কার প্রকাশ্য, কোনো গোপনীয়তা নেই। আল্লাহ পাক জানাই দিয়েছেন সেই সময় যাতে করে হতাশা না হয়। প্রথম মুসলমান হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 নম্বর মুসলমান হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তার বডিগার্ড অর্থাৎ তার খাদেম আবু তালেব, তার সন্তান বেশি থাকে, একটু অভাবী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের পরে তার কাছে গিয়েছিল যে তুমি একে নাও, তোমার কাজে লাগবে। আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন। প্রথম যখন দাওয়াত দিলেন নিজের স্ত্রীকে বললেন আপনি ছাড়া নবী হওয়ার যোগ্য কেউ নয়, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম, মুসলমান হলাম। 2 নম্বর হলো আলী রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর দাওয়াত দিয়েছিলেন তার সবসময় যার সাথে উঠা বসা করতো, লেনদেন করতো, বড় একজন ব্যবসায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার কাছে গিয়ে যখন বললেন আমাকে আল্লাহ পাক আদেশ করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আখিরি নবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি নবী হওয়ার যোগ্য, আমি আপনার দাওয়াত কবুল করে আপনাকে রাসূল হিসেবে স্বীকার করে নিলাম। 3 নম্বর মুসলমান, মানে সিরিয়ালে 3। বেশিরভাগ মুসলমান কোরআন বুঝবে কি? কয়েকদিন আগে দেখলাম ইমাম সাহেব আসে নাই, মুক্তা দিলে একজন নামাজ পড়ে না, বসিয়েছে। আমার ওই যাতে দেখলাম যে অনেকক্ষণ বসিয়েছে, আমি ওখানে নামাজ পড়বো না, আমার জরুরি হয়ে গেছে গোসল করা, মানে ফরজ না, শরীর ঘেমে গেছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। ওই গরুর একটু খ্যার নিয়ে গেছি গাড়ির পাশে, ওগুলো চুলকে দিয়েছে গাও। তো ওদেরকে বললাম যে তোমরা আপাতত রুকু সেজদা বলে পড়ি নাও, আগামীকাল ইমাম সাহেব আসলে বলবেন বলে তোমরা, আমরা খালি সুরে ছাড়া নামাজ করছি, তোমরা খালি সুরে বেড়া তেলাওয়াত করে দাও। তো সুরে তো আমরা জানি না, আজ যে দুনিয়া কোরআন বুঝবে কি পড়বে না জানে না দুনিয়া। তা সেই সময় আল্লাহ কয়েকজন মুসলমান হলেন, তখন উমর রাদিয়াল্লাহু মুসলমান হন নাই, চতুর্দিকে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সূরাটি নাজিল করলেন। সুস্পষ্ট এই আয়াতগুলি হলো সুস্পষ্ট কেতাবের, এই কথাগুলি সুস্পষ্ট কেতাবের। আল্লাহ পাক জানাইছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। শৈল শাসকের সময় খতম তারাবি করে নাই,
সেলাসামুন্ডরা দাবি করে নেই। কোরআন তো তারা বোঝে না, তেলাওয়াত করেন কোনো আপত্তি নেই, ও কিন্তু বোঝে না, বোঝার সে অভিজ্ঞতা নাই। সম্মানিত হয়ে আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমি তোমার কাছে মুসা এবং ফিরআউনের ঘটনা বর্ণনা করতেছি, হে রাসূল আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, নাতলু আলাইকা, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, তার মানে আমি তোমাকে পড়ে পড়ে শোনাচ্ছি। মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। মূসা এবং ফিরআউনের ঘটনা মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। মুমিনেরা কি রাসূলের টেনে ছিল এখন নাকি আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে মুমিনদের জন্য এটা, সেই জন্য যারা কোরআন প্রতিদিন অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। আপনি সপ্তাহে কয়টা আয়াত করলেন এটা আপনাকে হিসাব দিতে হবে তাদের পার্টি করতে গেলে। কারণ আপনি আন্দাজি মুসলমান হয়ে থাকবেন তা হবে না, আপনাকে কোরআন পড়লেন কিনা এটা হিসাব দিতে হবে। এটা বাংলাদেশে একটি মাত্র ইসলামী দল বাদ দিয়ে, রাজনৈতিক দল যেগুলি আছে একটি মাত্র দল বাদ দিয়ে বাকি কারো ওই বইতে নাই, একটি মাত্র দলের আছে। এটা বলাটাই মুশকিল, কারণ বললে বিরুদ্ধ বলে দলের নাম নেন না, তা না নাই। হ্যাঁ, দলের নাম নিলেই সমস্যা। তাহলে এই ঘটনাগুলো তারা নিশ্চয়ই যারা এক দার্সে পড়ছে, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, প্রতিদিন পড়তে 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 এই আয়াতটা যখন পড়ছে, তর্জমা করছে, এটা বুঝছে, তাদের ধৈর্য ধারণ করার মানসিকতা, ইমানি শক্তি এসে গেছে। তারা সামনে যতই দেখুক অন্ধকার, যতই অস্ত্র শক্তি, যতই ধর্ম মহরম একেবারে কি হল, র্যাব, পুলিশ, আর্মি, বিডিএ, সব ওমার, আরো কি ওমারের লোক পুলিশের পোশাক পরে ডিউটি করে, বাপরে বাপ, তারপরেও তারা হতাশা হয় নাই। কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে বলছে যে আমি হে রাসূল মূসা এবং ফিরআউনের ঘটনা শুনাইতেছি মুমিনদের জন্য। তো এটা কি রাসূলের টানে শুধু শুনাইছে না কিয়ামত পর্যন্ত কোরআন নাজিল যখন হয়েছে তখন যারা পড়েছে মনে হয় এই মুহূর্তে নাজিল হলো, এখন যারা পড়তেছে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কিয়ামত পর্যন্ত যারাই পড়বে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কোনদিন পুরাতন মনে হবে না কোরআন। সেই জন্য কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসুক সমাধান দিতেই থাকবে, কোনদিন পিছপা হবে না। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সেই ঘটনাটা হলো ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই আয়াতটা শৈল শাসকের লোক মরে যাওয়ার পরে তার মাটি দেওয়াকে মলবি দিয়ে খতম করায় নাই, এখনো করায় না। কোরআনের বিরুদ্ধে মিছিল করে, মিটিং করে, কোরআনের পক্ষের লোকদের ফ্যানের সংজ্ঞা ভাঙিয়ে দিবে চায়, আর তাইও মরে যাওয়ার পরে কোরআন পড়ায়। কোরআন বললে আমি পড়ছিলাম হাদিসটা যে কোরআন তেলাওয়াত করলে যারা কোরআনের পক্ষে ছিল তাদের উপকার হবে, আর যারা কোরআনের বিপক্ষে ছিল তারা মরে যাওয়ার পরে কোরআন করলে আরো ক্ষতি বেশি হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন
কোরআন মুমিনদের জন্য শেফা, উপকার, কল্যাণ। আর আল কোরআন বিরোধীদের জন্য এটা ক্ষতির কারণ। কারণ মুসলমান হয়েও তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হয়েও কোরআনের পক্ষের লোকদের জিভে গালি দিয়ে চায়। প্রকাশ্যে এই কথা বলা মানে কি? কত বড় সন্ত্রাস তারা! তারা আবু জেহেলের নাতি, আবু জেহেলের চেলা চামুন্ড তারা। এরা মরি গেলে এদের জানাজা করা ঠিক না। এই ফজলু মরি গেলে কোন মৌলবি যদি জানাজা করে, ওই স্ত্রী তালাক হবে। হ্যাঁ, কারণ ওই তো কোরআন ঘর বিরোধী। তুই কেন জানাজা? আহারে দুনিয়া, অনেকদিন আগে জোহরের নামাজ করবেন যাবে, শুনছিলাম আমি ঘটনাটা। কুড়িগ্রাম এক লোক টুপি মাথা দিয়ে যাবে, আর সন্ত্রাস যুবক টুপিকে ছিনি নিছে মাপ থেকে, নামাজ পড়ে যেতে খপ করে ধরে ছিনি নিছে, খুলি দিছে। আর হাত খোলে না, টুপিটা ধরা আছে। ওই যে দৌড় শুরু করছে, ওই দৌড়ার থামে নেই, টুপিও খোলে না। ওর ওই অবস্থায় গেছে, মরি টুপি ধরা আছে, ওটা খোলে না। পরে কোনো মৌলবি জানাজা না করে কি করে, কয়েকটা পুলিশ ওই খাড়া হয় জানাজা করে পাঠিয়ে দিচ্ছে। শুনছিলাম ঘটনাটা কুড়িগ্রাম শহরে। আরেকজন আর্মি অবসর হয়েছে এখন, তাই বলছিল যে মমিন সিং একজন আর্মি স্বৈর শাসকের 5টা গোলা এক আলেমকে দিছে থাপ্পড়, ওই হাত অদি বিকল হয়ে গেছে। যখন মোবাইল বেলায় নেই, ক্যাসেট, কুড়িগ্রামের নাম বললে চিনবেন, আমি বলবো না। আমার বাড়ি কুড়িগ্রাম, নাগেশ্বরী থানা, জন্ম ডিস্ট্রিক্ট আমার। ওখানে আমারও ক্যাসেট বাজাইতো, চানাচুর বেচাইতো, তখন তো ফিতে ক্যাসেট বেজে চানাচুর, এই ফেরিওয়ালা আর কি, ওটা ভ্যানত করেই বেচাইতো। হাই স্কুলের শিক্ষক ক্যাসেটটা নিয়ে পাকা রাস্তা কুড়িগ্রাম টু ঘন্টাবাড়ি দিছে আসা, ক্যাসেটটা চটকি দিয়ে করছে, ফিতেটা হোটেল এইভাবে পাড়াইছে, লাঠিটা থেকে গুড়ি ভাঙছে। ওইখানে বাড়ি যাওয়ার পরে 4 সপ্তাহ অবশেষে ঢাকা নিয়ে গেছে, ঠিক হয় নাই। এখনো বাড়িতে ওই অবস্থায় বিছনাতে হাগে, হাগা বললাম বেশ ভালোবাসা উপকার পাই না, ওই জন্য। বুঝছেন না? আমি কত বড় মাহফিল করতে গিয়ে পাশাপাশি এক লোককে জিজ্ঞেস করলাম, ওই লোকটা কি বাঁচি আছে এখনো বিছনাতে হাগে? বলে হ্যাঁ হুজুর বাঁচি আছে, এখনো হাগে। সম্মানিত ভাইরা, তাই বলে সবার যখন করলে তার কাছে সবরে কই হয়, 2-1টা আল্লাহ দেখা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমি তোমার নিকট এই ঘটনাটা বর্ণনা করলাম। ফেরাউন দেশের মধ্যে পরাক্রমশালী হয়েছিল। ফেরাউন ভাবছিল আমার উপরে কথা বলার কেউ নাই, কেউ নাই, কে কথা বলবে? তাকে বাড়ি ফেলাও, ঘুম করে দাও। ফেরাউন তার বিরুদ্ধে যেন কথা বলতে না পারে, সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলছে। বিভিন্ন শ্রেণী, বুঝছেন না? কাকু বানাইছে তার দেহরক্ষী মাস্তান, কাকু তার লিডার মানে মন্ত্রী, কাকু বানাইছে দেশের দ্রোহী, দিয়ে তাদেরকে মারে। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ফেরাউনের কাছে, সম্মানিত ভাইজান, আল্লাহ সেই কথা বলছেন, এদেরকে ভাগ করে ফেলছিল। এক শ্রেণীর লোককে হীনবল করেছিল, তাদেরকে ধরি মারে। আপনারা জানেন ঢাকা ভার্সিটিতে একটা পাখি মারলে 500 টাকা জরিমানা, জাহাঙ্গীরনগর। আর সেখানে একটা সিঁড়িতে চ্যাংড়া মারলে প্রমোশন বাড়ে। কোরআনের পক্ষের লোকদের মারলে প্রমোশন বাড়ে। তাদের অস্ত্রের ভান্ডার, তাদের ছেলেরা অস্ত্র দেখছে কি ভান্ডার, মানে রুম থেকে সেদিন অস্ত্র বাইর করছে। আমি দেখলাম এই মানে 5 তারিখের পরে ওদের ইয়ের থেকে অস্ত্রগুলো যেগুলো বাইর করছে, আর নিরস্ত্র নামাজি এদেরকে মারে। এই যুবকদেরকে মারত, যে যুবকেরা তাদের বিরুদ্ধে কথা বলতো। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন
সে পুরুষ পুত্র সন্তানদেরকে মারত। ফেরাউন স্বপ্নে দেখছে যে একটা আগুন ধাওয়া করতেছে, তাকে জান ছাড়ি দৌড়িতেছে। স্বপ্নের ব্যাখ্যা শুনে যে একটা সন্তান জন্মিবে, সেই সন্তান তার একটা সিংহাসন ভেঙে চুরমার করে দিয়ে গদি থেকে নামায় আপনি। সেদিন থেকে ফেরাউন কতলে গর্ভবতী, তারপরে এগুলো কেউ যেন স্ত্রীর সাথে থাকতে না পারে, নানা ধারণা শুরু করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাবেন। মুসার মা গর্ভবতী, এরা টের পাইত না, নবী তার গর্বে। আর মুসা আলাইহিস সালাম মাকে অন্য সূরার মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, সূরা তাহার মধ্যে, ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, মানে তার অন্তরে আল্লাহ জানাই দিয়েছেন তোমার গর্ভে আছে নবী। এই সন্তান ফেরাউনের বিরোধী, তার গদি চুরমার করে দিল। কিন্তু সন্তানটা জন্মের পরে ভয় করিও না। জন্মের পরে কে বা খবর দিছে বাচ্চা কোয়া কোয়া করে কাঁদে। ফেরাউনের পুলিশেরা আসছে, 5,000 পেটুয়া বাহিনী আসিয়ে খুঁজছে। জীবন জ্বলন্ত চুলের উপরে দিক বিদিক না পেয়ে হতাশা হয়ে ফেলাই দিছে যে চুলের তোরা খুঁজবে না, আগুন যে ওখানে আছে ভুলে গেছে। ওরা তো চুলে খোঁজে নাই, চলে যাওয়ার পরে ভাবছে যে সন্তানকে আমি নিজ হাতে মারলাম। চুলের ভিতরে গিয়ে দেখে সন্তান আগুনের মধ্যেও কিছুই হয় নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাবেন। এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের জানাই দিলেন এমন টাইমে যে সময় চতুর্দিকে অন্ধকার, কোনো কুল কিনারা পাওয়া যায় না, দেখা যায় না কি হবে। সব দিকে খালি ফেরাউন, মানে আবু জেহেলের 5টা গোলাম, বুঝছেন না? সেই সময় তার পক্ষে নারীরা উলঙ্গ বানা জেনা করেছে, নারীরা পর্যন্ত সেই সময়ের মহিলারা, আবু জেহেলের মহিলারা মুহাম্মদের বিরুদ্ধে মিছিল করত। এখন বুঝি কোরআনের বিরুদ্ধে শৈল শাসকের আমলে হাসিনের পক্ষে বুঝি কোরআনের বিরুদ্ধে কোনো মহিলা মিছিল করে নেই। সম্মানিত ভাই, আমি একদিন এক শহর পার হবো, মাগরিবের নামাজ, ভাবলাম যে এইদিকে বললে যদি যানজট পার হইতে না পারি, দেরি হয়ে যাবে। আজান হচ্ছে, ড্রাইভারকে বললাম যে শহরটা 1-2 কিলো হবে, যানজটটা কষ্ট করে পাবো, মাগরিব তো এইদিকে পড়ি, বক্ত তো থাকে। যা দেখি মিছিল, ও বা মসজিদে, যে কারণে আমরা নামাজ পড়লাম না ভুল সেটা। তাহলে তো গাড়ি টাড়ি বলবি পেটে ভাঙবে, বসিয়েছি, মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, ড্রাইভার আমার দিকে তাকায়। একটু করে মিছিলকে দেখিয়ে ড্রাইভারকে বললে ওরা আমার গাড়ি ভাঙবে না। তার কারণ ওরা মিছিল করতেছে, একটা পুরুষ একটা মহিলার ঝিঁঝির বানাইছে, মানে এই পাশে ধরছে ডাইরেক্টটা মহিলা, বামেরটা মহিলা, তারপর একটা পুরুষ, ওই মহিলা পুরুষ এই হাত দিয়ে ঝিঁঝির বানাইছে, শিকল বানাইছে, দিয়ে কি ঝুঁকি ঝুঁকি মিছিল করতেছে, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। এইখান থেকে দেখবেন এই যে কোনটা আরামের জায়গাতে না মারামার দিয়ে মন্দির গাড়ি ভাঙতে আসবে, কি মিছিলটা করতেছে, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। আগুন তো জ্বলবে না দেখছে, হ্যাঁ কি বতের পথ রে। সম্মানিত ভাই, মৌলবি যদি এরকম করি হয় না যে তুলে তুলে বাপরে বাপ। সম্মানিত ভাই, এখন মুসা আলাইহিস সালামকে যা দেখে, ঠিক আছে এখন কি করবে, বলছে সিন্ধুকের মধ্যে ভরাও। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, সিন্ধুক বানায় ভরাও। সিন্ধুক বানাই দিকে মিস্ত্রি ডাক দিছে, মিস্ত্রি করে বাচ্চার সিন্ধুকত ভরায় নদীর ভাসি দিকে এইভাবে বানাইতে হবে, পানি যেন না ঢোকে। নিশ্চয় সেই বাচ্চা ফেরাউন কবার গেছে, ফেরাউন বেরিয়েছে, কে কথা করবে না, আল্লাহর পক্ষ থেকে জবানটা বন্ধ হয়েছে। ফেরাউন গা গায়া বাড়িতেই বাড়ি করলু,
একে দুই গাল ভাল করে চটটা দিয়ে ঘষি ঘুষি দিয়ে পাঠিয়ে যান বদমাইশ। বাড়িতে জবান খুলছে, ফির দৌড়িয়েছে। এবার পেয়েছে আরো বিরক্ত করে বলে কি জন্য দেখালো, আর কথা বল নাই, কি যে বিপদ। আরো আচ্ছা করে পিলন দিয়ে দিছে সারি। বুঝছেন না, আমার জীবনে আমার প্রথম বাচ্চাটা যখন কেবল হয়েছে, ওর মায়ের দুধ পায় না। আমার এক মার ফুবু আছে বাড়ি থেকে 3-4 কিলো দূরে, অনেক হলে একটা ঔষধ দেয় ওই নানি, পরে বাচ্চার পান ঘষটাইলে কি গাছের পাতাগুলো থেতলা করে দেয়, বাচ্চা দুধ খাওয়ার সময় পান ঘষটাইলে বলে দুধ উঠায়। বেশ ভালো কথা, মাও পাঠিয়ে দিবে। ফজরের আগে গেলাম, বেলা উঠে আগে ওষুধ আনা লাগবে। ঔষধ আনবে সময় নানি কয় যে বাড়িতে খাওয়ার পাও না লাগা পর্যন্ত কথা কওয়ার পাওয়া না, কি করবো, খাবার খেলায় নিয়ে যাওয়া লাগে, মাও রাগ হবে না হলে নিয়ে যেতে বড় ভাই দেখা আনাগের শরীর হাঁটো কেন তুই এত সকালে কাজ করি, আমি তোর কথা বলি না, আমার মানে ঠাকুর নিয়ে যায় কোথায় গেছি, আমি তো কথাগুলো ঔষধ নষ্ট কি যে বিপদ আমার। তাহলে বাড়ি এগোর যা তো জুতে দিয়ে দেন বাড়ি যা, বুঝছেন না কি বিপদ। এখন মুসা আলাইহিস সালামের মা ওহীর মাধ্যমে আল্লাহ জানাইছেন ঠিকই, কিন্তু মা তো বাক্স বানাই দিছে, আরেক লোকের কাছে নিয়ে বাক্সটা ভাসাই দিছে। বাক্সটা সুরতের পূজারে ফেরাউনের একটা বোন ছিল কুষ্ঠ রোগী, কোনো রোগে ভালো হয় না। এক চিকিৎসক বলছে গণ যে এইখানে একটা বাচ্চা সিন্ধুকে ভেসে আসবে, উজেনের দিকে যাবে, এই বাচ্চাটা থুতু লাগাই দিলে তোমার বোন সম্পূর্ণ সুস্থ হবে। নীল নদের ক্যানেল খুঁড়ি নিজের বাড়ি দিয়ে নিয়ে গেছে, নিয়ে ওটি পুলিশ পাহারা দিচ্ছে যে ওই বাক্স কোনদিন এসে। এখন সেই সময় ওর পুলিশেরা দেখে যে বাক্স আসতেছে, কিন্তু বাক্স ছেড়ে দেওয়ার সময় মায়ের অন্তর, তার বোন একটা ছিল বড় মরিয়ম, সম্ভবত নাম মরিয়ম, বলছে যে তুমি কিনে যাবা, বাক্স বেশি দেখবা না, খেয়াল রাখবা কোথায় যাও। তাই নিজের বোন নিজের ভাইকে যত ভালোবাসে, মানে কলিজাটা কাটিয়ে খোবার পারলেও বাসে, বুঝছেন না? হায় হা সম্মানিত হয় না, যাদের বোন মরে গেছে তারাই বুঝতেছেন আজকে সেই বোনক ঠকাই। যখন পুলিশদের খবর দিছে ফেরাউন বাক্স আসতেছে, আসিয়ে সহ দৌড়, বাক্স ফেরাউন নিবে আসে না, আসিয়ে ধরছে যাচ্ছে, খোলে ফেরাউন খুলতে পারে, আসিয়ে খুলছে, ফুটফুটে বাচ্চা, যার জন্য এত যুবক মারল, এত যুবককে সন্তানকে 90,000 শিশু জন্মসূত্রে আসার দিয়ে বাড়ি ফেলে দিচ্ছে ফেরাউন। এই কথাগুলো বলছে কখন? আবু জেহেল ক্ষমতায়, মক্কায় নবীজি চতুর্দিকে অন্ধকার। তাহলে এখনকার শৈল শাসকের সময় মনে হয় এটা পড়িয়ে মুমিনদের সান্ত্বনার জন্য আল্লাহ বলে নেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। বিশ্বাসী যারা, মুমিন যারা, তাদের জন্য এটা। ফেরাউন বলছে এই শিশু পরীক্ষা করি মুসার ফেরাউন নিবে চায় না, এসে আসিয়ার কলক গেছে, থুতুতে লাগাই দিয়েছে, বোন ভালো হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা কারো দুধ খায় না। ফেরাউনের বাড়ির মুসের আল্লাহ লজিং থুই, বুঝছেন না? শৈল শাসক উৎখাত করতে গিয়া আসিরের বাড়ি ছিটিতে ছেড়ে তো লজিং এসলো, বুঝছেন না? আইনে দুনিয়া, সেই জন্য বিশ্বাস হয়নি কাউকে। তার একটা কথা বলি, টেপা মধুপুর কাউনিয়া বর্ণনা সম্ভবত এ সাক্ষাৎ কি নাম এরকম হবে। তার একটা ছেলে ছিল শিবিরের সাথে, ওখানে ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ, মারা যাওয়ার করে নিয়ে এসছে। ওখানে কি কারণে, মানে মারামারিটা কি কারণে মারা গেছে, কি গুলি খায় না কি কারণে, যাও কি কৌশলটা তাদের
ফেরাউনের বাড়ির নজির ছিল মুসা, যে মুসার জন্য কত যুবককে বাড়ি ফেলল, কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথেই খবর পেয়ে আসে বাড়ি ফেলতে। তাহলে কি ধরনের নেটওয়ার্ক, কি ধরনের লোক সেট করে রাখছে 5-6টা গোলামেরা। কায় সারাদিন ডিউটি করবি, কায় সারাদিন এই টার্মিনালে 17টা বছর ওয়াজ করি, 2টে 3টে 4টে আসি, কত হাসিনের 5-6টা গোলামেরা আন্দাজি এত ঘুরি বেড়ায়। গার কাছে দেখা না, হুজুর মাহফিল করে আসলেন নাকি, আমার বিরুদ্ধে কিছু বলছেন নাকি? এলাগুলো বিন নাই, বুঝছেন না? এর নাম দুনিয়া। নোংরামি বেশি দিন থাকে না। সম্মানিত ভাইরা, কি আর বলবো। এখন মুসা আলাইহিস সালাম কারো দুধ খায় না, যত ধাত্রী আসুক চুপ হয় না। কিন্তু বাচ্চাটা তো খুব কাজের বাচ্চা, তার বোন ভালো হলো, কিন্তু ফেরাউন ভুলেই গেছে যে এইটাই ছিটিয়ে হাইরে দুনিয়া। তা এখন অস্থির হয়ে পড়ছে কার দুধ খাবে। ওই সময় তার বোন ওইখানে দাঁড়ায় বলছে, আমার ওর কাছে একটা ধাত্রীর খোঁজ আছে, আপনারা চাইলে নিয়ে আসতে পারি, সে পারদর্শী, আমার মনে হয় তার স্থান সে পান করবি, নিয়ে আসো। নিয়ে আসতে গিয়ে মা এবং মেয়ে কত সতর্ক, কত সতর্ক যে এইটি ওরে বাচ্চা, ওরে বেড়ত আছি, এইটাই এর বোন হ, এইটি এই ঘটনা আমার লোক গেছে, এইগুলো কত কৌশল। আমরা তো স্বাভাবিকভাবে জিনিসটা আলোচনা করলাম, কিন্তু হেকমত কৌশলটা কত ছিল তাদের কল্পনা করা যায়। মায়ের কাছে যাওয়ার সাথে সন্তান যেন লাভ দিয়ে গেল, স্তন পান করে। ফেরাউন জিজ্ঞেস করছে, তোমার বাড়িতে কয়জন? বলে এই বাচ্চা কাচ্চা। বলছে যে সবাইকে নিয়ে আসিয়ে যতদিন বাচ্চা বড় হয় নাই ততদিন সবাই এখানে থাকিয়ে বাচ্চা লালন পালন করো, আমার বাড়ি থাকো, আলাদা ঘর থাকো, আমি বাচ্চা দেখবো, তোমরা যত্ন করবা, তোমার ফ্যামিলি শুদ্ধে খরচ আমার। আল্লাহ কি হিকমত! নাতলু তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কোরআনে না। হতাশ কেন হবেন? এবার আল্লাহ পাক জানায় দিয়েছেন, যাদেরকে ফেরাউন হীনবল করতে চেয়েছিল, আমি আল্লাহ চেয়েছি তাদেরকে ক্ষমতায় বসাইতে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ওয়ানুরিয়া আন্নামান আন্নাম ওয়ানুরিয়া আন্নামান আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলা লাহুমুল ওয়ারিসিন। আমি ইচ্ছে করলাম যে সে দেশে যাদেরকে হীনবল করেছিল, দুর্বল করেছিল, যাদের উপরে নির্যাতন চালিয়েছিল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ানুরিয়া মিন আলি ফিরআউন আন্নাবুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলা লাহুম আইম্মাতাম ওয়া নাজআলা লাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে আল্লাহ ক্ষমতায় বসাবেন, নেতৃত্ব দিবেন। মুসা আলাইহিস সালাম যখন বড় হলো, তার মাকে আস্তে আস্তে বিদায় দিলেন, বাড়ি চলে গেল। যুবক মানুষ ঘুরি বেড়ায়, ফেরাউনের সন্ত্রাস, মানুষের লুটতারাজ করে খায়, একজনকার খড়ি জোর করে নিয়ে যাচ্ছে, পয়সা দিবে না। লোকটা গরিব মানুষ, মুসা আলাইহিস সালাম খড়ি দিবে না, এক থাপ্পড় দিছে, এক থাপড়ে পড়িয়েছে, 90 থাপড়। বুঝছেন না? মুমিনদের হাত। একবার মওলানা আব্দুল আজিজ
যিনি নির্যাতনের শিকার হয়ে ইন্ডিয়া গিয়ে মারা গেলেন, সুন্দরগঞ্জের এমপি। ঘিরে ধরছে 4-500 লোক, ওরা 2 জন মৌলবি, কোনো বুদ্ধি না পায়, খালি ঢেলায় মানছে নানান কিছু। তামাক্কা হবে স্যার রশিদ ভাই, আমি ওই যে এক মহিলা বুড়ি মানুষের কাছ থেকে হাওলাত দিল নিয়ে, যাতে ভেলটা সামন থেকে আসি গাছ না লাগে, নিয়ে ওই নাটি 2টে ঢুকি দিয়ে 2 জনের তলতি ধরি যাওয়া নাকি, এত মনে করি নাটি 2টায় ঢুকি দিয়ে ওইটা দিয়ে তলতি ধরি যাওয়া নাকি, যাতে ভেলটা সামনের থেকে গাছ না আসে। তাহলে ওইটা দেখিয়ে 300-400 লোক মনে করছে মৌলবীরা দেখছেন বন্দুকের নলা ধরিয়ে এসে দেখে একে 300-400 লোক পালাইছে। দেখো আমরা দেখি বাঁশের নাটি কালো খেন কোয়াই তলতি ধরছি, ফুটে করে ঢুকি দিছি। সম্মানিত ভাই, কষ্ট হওয়া। ডাক্তার মাসুদ সাহেব একটা বক্তব্যে বলছিল যে আমি আল্লাহকে দেখছি। আবার এই যে একজন কাটিং সাটিং করছে এর আগে পরে, আবার এই যে আজহারি সাহেব বলছে আল্লাহ কেউ দেখবে না, এটাও ঠিক আছে, কেউ দেখবে না সামনার চোখ দিয়ে। আর উনি কেন বললেন এ কথা? তার মানে যখন রিমান্ডে নিয়ে যখন পিটা নির্যাতন করে, কারেন্ট শট দেয়, চেয়ারত ঘুরে, তখন তার কাছে এই ব্যথাটা অনুভব হয় নাই। তার কারণ আল্লাহ তাকে বাঁচায় রাখবেন কোরআনের জন্য। এই জন্য যতই শাস্তি দেও, ওরা দেখতেছে শাস্তি দিচ্ছি, কিন্তু তার শরীর সেটা বুঝতেছে না, ওরা কিছুই বোঝে নাই। বলছে আমি আল্লাহকে, এই কারণে হয়তো বলছে যে আমি আল্লাহকে দেখছি, এই কারণে হয়তো বলছে। আর একজন ওটা কাটিং করে বলছে যে দেখছেন, আমি বলে আল্লাহকে দেখছি। কোন কারণে বলছে? যে আল্লাহ তাকে নিজ হাতে হেফাজত করেছে শরীর শাসকের ইয়ের থেকে। আপনার দেলোয়ার ঠাকুরগাঁ এমপি দাঁড়াবে জীবন্ত শহীদ যাকে বলা হয়, ওর পুরুষ লিঙ্গে পর্যন্ত কারেন্ট শর্ট দিচ্ছে। পুলিশ নিয়ে আসিয়ে ঘাড় করে নিয়ে আসিয়ে বস্তার মতন পিটায়, কোনো হুশ নাই। যখন কোর্টে রাখছে, বিচারক বলছে এটা কি, কিন্তু কিছু বলতে পারেনি। হাসিনার 5টা গোলাম বিচারকের। সম্মানিত ভাই, আমি আপনাদের অনেক আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে এরকম নির্যাতনের শিকার হয়ে আজীবনের জন্য পুরুষত্বহীন হয়ে গেছিল। কত তার দিনী বোন, তারাও ছাত্রী অবস্থায় কোরআনের পক্ষে। সিরাজগঞ্জের একজন, সম্ভবত সিরাজগঞ্জ টাঙ্গাই, একজন ওসি ছাত্রী সংস্থার একটা মেয়ে নিয়ে 3 দিন রাখিয়ে ধর্ষণ করছিল, কোনো বিচার নেই। আমি থানাটা বলবো না। সম্মানিত ভাই, সেই অবস্থায় ওদের দিনই বোন ঘটনা জানিয়ে বলছে তোমার সাথে আমি বিবাহ করবো, কারণ স্ত্রী শুধু দৈহিক চাহিদার জন্যই নয়, আমার সাথে জীবনে দৈহিক মিলন করতে পারবে না, সেটা ভালো করে জানি, কিন্তু মানুষ যেন টের না পায়। তোমার সাথে বিবাহ করবো শুধু দুনিয়ায় দিন কায়েমের জন্য, তোমার দরকার আছে। আর আমরা মাঝে মাঝে সকালবেলা গোসল করিয়ে কাপড়গুলো বাইরে দাঁড়িয়ে দেবো। অনেক সময় প্রথম জীবনে মানুষ বিবাহের পরে প্রথম জীবনে কাপড়গুলো যাতে মা বাবা ভাইটাই না দেখে, নিজে কাপড়গুলো আমাল করি দাঁড়িয়ে, অনেকে এরকম করে, করছিলাম। কিন্তু বলছে যে আমরা প্রকাশ্যে নাড়িয়ে দেবো, যাতে করে ওরা টের পায় যে যৌবন শক্তি ঠিক আছে। কিভাবে ইসলাম আসছিল দুনিয়া? আজকের পরিবেশ কি এমনি আসছিল? আপনি কয়দিন মিছিলে গেছেন, কয় টাকা দেন, কয়দিন খোঁজ দিচ্ছেন? কত লোক মিছিল দেখলে দোকানে ঝাঁপ ঢের করে নামায়া ভিতরে বসিয়েছিল পুলিশ। আর ওরা কি হয় হোক, আমার গাছ যেন সিটে না আসে, কারণ আমি একজন নামাজি ব্যক্তি, হাসি, আমি দোকান করি। আপনি এত সুন্দর হাসি, মিছিল দেখি পুলিশও দেখি পিঠেই ব্যক্তি দরজা দিয়ে নিরাপদ, কোনো সমস্যা নাই, উনি হাজি মানুষ, উনি কোনো ঝামলাত নাই, নামাজ পড়ে, দোকান করে, বাড়ি এসে ওগুলো কোনো জ্ঞানজামত উনি নাই। উনি একজন পরহেজগার, আল্লাহর ওলি, বদের হাড্ডি, বুঝছেন না? সম্মানিত ভাই, আল্লাহ সেই কথা বলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের আসামি পায় না। আর
আরেকটা জিনিস কয়ে দেই, খুব খেয়াল রাখবেন, কোনো বোকা, কোনো গরিব, কোনো মানুষের উপকার করতে গিয়ে সাবধানে করবেন, সেটা যেন নিজের ধরা খাওয়া না হয়। ওই লোকের খড়ি আরেকদিন আরেক লোক নিবে ধরছে। ওই লোকটা বলছিল, ভাই সেদিন আমাকে এই মাস্তানের খাবারে মারি ফেলাইলেন, এই আজও খড়ি আরেক মাস্তান নিবে ধরছে। ওই খড়িটাও বাদ দিয়ে দৌড় বেড়ানোর কাছে, বেড়াও আগামী বাসি। আর তোর ও কথা কত দরকার আসলো? এমন বোকা আর গরিব তাহলে সেদিন ওইটা জোর করে নিবে ধরে খাবারে মারি ফেলাইছেন, এই দেখেন আজও নিবে গেছে। সেই জন্য কোনো বোকা বা কোনো গরিব মানুষের সাবধানে উপকার করবেন না, তা বলিনি, সাবধানে করবেন। মুসা আলাইহিস সালাম ওটা টের পেয়ে জানছে যে এখন তো ফেরাউনের কাছে খবর গেল, ওদি রওনা দিছে, পরবর্তী যা আসলো ওদি রওনা দিছে। কোন জায়গা? মাদিয়ান। মাদিয়ান, মাদায়েন, এখন কি সেটা? ইয়ামেন। ইয়ামাইয়া, সেখানে একটা কূপের কাছে বসিয়েছে, পানির দরকার। একটা তো রাস্তা ছিল কিনা, ওইখানে মাস্তানেরা আসিয়ে পানি টানি খায়, দুই টানে তাদেরকে ওই যে কি কয় ইফটিজিং করে, নানান কিছু পানি ধর দেয় না। এদের দেখিয়ে একেবারে সবগুলো ডাঙ্গে ঘুষি ঘুষি সরাই দিয়ে ওদের দুই বোনের ভেড়া ছাগলগুলো ঠাকুর পানি খেয়া ওরা যে বসছে। আর ওরা দেখে কি এটা কোন মাস্তান দেয়, কারণ একজন নবী, বনি ইসরাইলের একজন নবীর গায়ে 40 জন পুরুষের শক্তি। আর তার 40 জন নবীর শক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে, বিশ্ব নবী। তাহলে 40 জন নবী, 40 জন পুরুষের শক্তি একজন বনি ইসরাইলের নবীর গায়ে। তাহলে 40 জন নবী হলো কতগুলো পুরুষের শক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ভাইরা বাবার কাছে গিয়ে বলছে, ফয়েজ আলাইহিস সালামের কাছে যে এই ঘটনা, একটা যুবক আমাদের পানি পান করাইছে কিন্তু কোনো বিনিময় চায় নেই, এরকম বসে আছে। একজন নবী আরেকজনের খবর জানে, বলছে তাদেরকে নিয়ে আসো। গেছে, যা বলছে আমাদের আব্বা আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে চলো, তারও তো থাকার দরকার, কিন্তু বলছে তোমরা সামনে যাবা না, আমার পিছনে পিছনে যাও, কারণ সামনে গেলে তোমাদের হাঁটনি, তোমাদের শরীরের অবয়ব আমার চোখে পড়বে, এটা আমার জন্য শোভনীয় না। আমি একজন যুবক মানুষ, তুমি পিছনে পিছনে তোমরা আসো, সামনে ডানে না বামে শুধু তোমরা বলবা না সোজা, সেটা আমি সেই দিকেই যাব। আর আজকে ঝিরঝির বানাইছি। তারপরে সংসদে আবু দাউদ বলে বসছে, কি নাম, গান গাছ, কারেন্টের মিটার বলে ফেরি করি ধরি করি, গান গাছ। এখন খেলাটা বোঝে, এর নাম দুনিয়া। অন্যায় করিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। সম্মানিত ভাই বোন, শোয়েব আলাইহিস সালামের বাড়ি থাকলো, শোয়েব আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলো। মুসা আলাইহিস সালাম থাকলেন, তার একটা বেতন নির্ধারণ করলেন, করিয়ে সেটা তার মেঘ দিয়ে প্রস্তাব দিয়ে মোহরানা দিয়ে বিবাহ করাইলেন। সম্মানিত ভাই বোন, মুসা আলাইহিস সালাম আর থাকা যায় না, তার আরো দায়িত্ব আছে, সেও একজন নবী হবে, নবী নবীর খবর জানে। তাকে বিদায় দেওয়া লাগবে, কি দেইতে বলছিল যে এবার বকরির দিলে কালা বাচ্চা হবে, সত্যমান সবগুলো কালা বাচ্চা হয়েছে। এরকম মিশানো নাটক, কেমন কাণ্ডে কপাল খাওয়া জানাই রে, এবার সাদা বাচ্চা গুলো তোমার সবগুলো সাদা হয়েছে। ওরে বাবরে বাবা, মুসা আলাইহিস সালাম যেন বুঝতে না পারে নবীর কাছে আল্লাহ তো ওই এবার স্ত্রী সন্তান মানে স্ত্রী সহ ছাগল টাগল সুদ দেয়। তার কাছে যে লাঠি গেছিল আদম আলাইহিস সালামের লাঠি, কারণ লাঠি এই জন্য সুন্দর, বেহেশত থেকে হয়তো আল্লাহ তার সিদ্ধান্তে জমিনে পাঠাবেন,
কারণ জমিনের খলিফা, বেহেশত চিরজীবন থাকার জন্য নয়, মাঝখানে জমিনে আসা লাগে। কিন্তু সেটা সিস্টেমটা আল্লাহর দেওয়া সিস্টেমটার অপেক্ষা করে না একটা কারণে, সেটা বুঝছেন তো? নিষিদ্ধ ফল গেছে। এখন আসার সময় ভাবছি যে দুনিয়া খুব ভালো জায়গা নয়, ওখানে অস্ত্রের দরকার আছে, সেই জন্য বেহেশত থেকে নামের সময় নাটিকে ধরিয়েছি যে নাটির দরকার আছে, অস্ত্র দরকার আছে। আজকে মুসলমান বাঁচতে অস্ত্র লাগে না, লাগে খালি তসবিহ। আর অন্য জাতির বাঁচতে অস্ত্র লাগে। বাংলাদেশে এমন সব কিছু যুবক আছে, ইঞ্জিনিয়ার, এমন ব্রেন, সেগুলো বাচ্চা ইচ্ছে করে ফাইটার বিমান বানাইতে পারবে, কিন্তু অনুমতি হবে না। আমেরিকার অস্ত্র বেশি হবে না। মুসা আলাইহিস সালাম স্ত্রী নিয়ে আসেন, তুর পাহাড়ের কাছে সন্ধ্যে হয়ে গেল, মরুভূমি ধর্ম, সন্ধ্যে হলেই ঠান্ডা শুরু হয়, দিনের বেলা প্রচন্ড গরম। মুসা আলাইহিস সালাম আগুনের প্রয়োজন, স্ত্রী বললেন তুমি এখানে থাকো, বকরি পাল খাও। হয়তোবা তার সাথে গিয়ে ভারবানকে বোঝার জন্য, হয়তোবা 2-4 লোক পৌঁছে দেওয়ার জন্য শোয়েব আলাইহিসসালামের পক্ষ থেকে ভারবানকে দিয়ে বলে খেদিয়া একলাই জামাইকের বেদি হাতত দিলে নিয়ে যাওয়া সম্ভব। আরো কিছু হয়তো দিচ্ছে, কাপড় চোপড় আছে না, পটলা পাঠি, ওদেরকে বলছি যে একটু থাকো, আমি আগুন দেখা যায় নিয়ে এসি। পাহাড়ের মধ্যে গেছে, আল্লাহ পাক জামাই দিয়ে ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, মুসা আলাইহিস আগুন নয়, এটা খালি নূরের খালি ঝলমল শুরু হয়েছে, পাহাড় নূর, আগুন নয়। আল্লাহ বলছেন জুতে খুলে আসলে মুসা, আজকে সেই তোমার সাথে কথা বলার দিন, তোমার যে দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়ার দিন। আজকে মুসারে জুতে খুলে পাহাড়ে আসো। মুসা, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতটা কি, ডান হাতটা কি, লাঠিকে ধরিয়েছে তো। তো মুসা আলাইহিস সালাম তো বলেই হতো যে কলাহি আসই, এটা আমার লাঠি, ও তো শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে নাটির তফসির শুনাইতেছে, টের পাইছে যে এটা মহাবিশ্বের মালিকের সাথে আমার কথা শুরু হয়ে গেছে, এই লাইন যেন তাড়াতাড়ি না ছেড়ে কেটে না যায়। এখন যদি কেউ প্রধান উপদেষ্টার সাথে মোবাইলে কানেকশন পান, তার কথা বাদ দেবেন নাকি? যা আছে গোষ্ঠী শুদ্ধে চাকরি চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, কলাহি আসইলাম আল্লাহটি আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এটা বল লাঠি, বকরি পাতা বাড়িতে ঘর বাড়ি আমি শত্রু তারাই অনেক উপকার। আল্লাহ কয়েছে এটার আরো কিছু ব্যাপার আছে, তোমার তো জানা নেই, সেটা কি? তাহলে আমি শাড়ি দেওয়া দেখি, যেই শাড়ি দিছে হিয়া হাইয়াতুন তাসা, এত বড় সাপ, যার হাত জায়গাটা ছিল 72 গজ। 72 গজ হলে কত বড় হয়? তা না হলে, অত বড় মুখ না হলে তো ফেরাউনের সংসদ গিলবের বাবার নেই, হাত করে গিলি। বুঝছেন না? সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাম মাসে দৌড়িয়ে বেঁচে ওরে পাবে দেখি, এটা লাঠিয়ে রেখে নেয়, কেমন আমার বিরুদ্ধে সাপ হয়ে গেল। আল্লাহ দৌড়েন না, থামো, দৌড়িয়ে না, হাত দাও। যখন হাত বাড়িয়েছে আবার লাঠি হয়েছে। আল্লাহ পাক বলছেন, মুসা রে, তোমার দায়িত্ব আছে, বাড়ির যা বসি জায়গা নয়, বাড়ির যা তোমার মা ভাই যা আছে এগুলো সব বুঝি দিয়া তুমি ফেরাউনের কাছে যাও, যে ফেরাউন তোমাকে তাড়াইছে, নির্যাতন করেছে, এতগুলো শিশু মারছে রে মুসা, তাকে গিয়ে দাওয়াত দাও যে তোমার আইন দ্বারা দেশ চলবে না, দেশ চলবে আল্লাহর আইনে। একজনও মুসলমান নাই, ফেরাউনের সামনে যাইতে হবে একাই। তো মুসা আলাইহিস সালাম কয়, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু
আল্লাহ বলেছে জানতে বুকটা তো ধর্ম না। একটা প্রেসিডেন্টের কাছে আমি যে কথা বলবো, বুকটা যেন সাহসটা হানা হারায়, সার বাড়ি দিলাম বলে যে পতাকার সময় যে ধরলাম, তার মানে ফেরাউনের দিন সুমে দিকে ধরছিল, মুসে ছোট্ট হাত দিয়ে সারাইছে, আর ফেরাউনের গাল এমন জোরে লাগছে, ফেরাউনকে আসিয়া এদিক সেই বাচ্চা সুরিয়ান জন্মগ্রহণ। ফেরাউন আসিয়া গেলে ছোট বাচ্চা আগুন জেনে না সোনা আছে, তাহলে তাহলে পরীক্ষা কর, আগুনের আঙ্গাল আর সোনা এনে দিছে, যদি আগুন খায় তাহলে ওই বাচ্চা নয়। আল্লাহর কাম এখন আল্লাহ আগুন নিয়ে মুছে গেছে, মুখর দিছে তো জিভে পড়া গেছে, সেই থেকে না ঠোকলে কথা বলে, তাকে জানি ঠোকলাই বেশি কথা পারবাই না, বলে যা জিভে ভালো করে দিলাম, বলে তাও যাওয়া লাগবে, বলে হ্যাঁ যাওয়াই লাগবে। দাওয়াতটা দিছি কি ভ্যান এলা কামলা এলা না সরকার, জানতে হবে দাওয়াত দিতে হবে ইসলামের আসল জায়গা। তাই বলে নিচের লোক দাওয়াত দিবে না তা না, কর্মী বানাইবেন সেটা দাওয়াত, কিন্তু দাওয়াতের মূল জায়গা পার্লামেন্ট। এটা বাংলাদেশে ইসলামী দল একটা দলে প্রথম শুরু করছে আগে, যে পার্লামেন্টে কোরআন নিয়ে যাবে। হাই রে দুনিয়া সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাম এখন কয় বলে ওরা যদি মুখ ধরি জামায় পিঠে কলে হাত খান বগলের ভিতরে ঢুকাবো, এখন ঢুকিয়ে যেই বাইর করছে কারেন্টের ঝালাই দিয়ে যেমন দিয়ে দেখা যায়, তা হাত কেন এরকম ঝলমল করে। মুসা গাছ দেখলে তো দূরের কথা, চোখেও দিকে দিবেন পায় না। আল্লাহকে আরেকবার ঢুকাও, যেই ঢুকেছে পূর্ণ হাত, বলছে ওরা যদি তোমাকে ঘিরে ধরে আক্রমণ করে, হাতটাকে বগলের ঢুকি দিয়ে বাইর করবা, ওদের চোখ বন্ধ হয়ে যাবে, তখন খুঁজে পাবে। সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাম কয় তাও যাওয়া লাগবে, তাহলে যাওয়াই লাগবে। তাহলে একলাই কেমন করে যাও, আমার যে বড় ভাই একটা আছিল হারুন, একটু নবী মানে সহায়ক নবী যদি হয়, অ্যাসিস্ট্যান্ট নবী, সহকারী হেডমাস্টার, তাহলে যা দিলাম। এখন তো দেখে যাওয়াই লাগবে, যতই করি ততই খালি করে এটাও দিলাম ওটাতে যাওয়াই লাগবে, যা বলে বুঝি দিয়ে দোনো ভাই গেছি। ভরা সংসদের মধ্যে বলছে আমি রবের পক্ষ থেকে আসছি দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউনকে রব কে রে, রব তো মন উড়ে আবার কোন রব আছে, তোমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে আমার বাড়িতে তুই লজিং আসলু, সংসদ দেখতেছি। কয়েছে তোমার নবুয়তের প্রমাণ কি? হাতের লাঠিকে যেই ছাড়ি দিয়েছে গোটা সংসদ গিরি খাবার করছে। কয় মুসে থামাও থামাও থামাও, আর কি আছে এই যে ধরো, যেই ছাড় ধরে ধরো, তা হাত কেন রাখতেছে, আর মুসে দেখতে পায় না। ঠিক আছে, এইবার কাছে তুই তো একটা জাদুকর রে। প্রত্যেক নবী তার শরীর শাসকেরা তাকে জাদুকর বলছিল, শেখ হাসিনাও বলছিল, আলেমদেরকে জাদুকর বলেনি, সাইদি সাহেব জাদুকর পায়নি। হ্যাঁ, আর এরা কি আশ্চর্য, ঢাকা ভার্সিটির ভোটের সময় এক নেতার কাছে আমি ফেসবুকে শুনলাম, কতটুকু সত্য জানি না, বলছিল যে ভোটের দিন রাতত পাকিস্তান থেকে লোক আনছে, আমি ভোট দেওয়ার পরে তুমি পাকিস্তানের লোক ফেরত পাঠিয়েছে, ওরা কুদি গিয়ে কুদি আসি এয়ারপোর্টও বুঝিল না, ইমিগ্রেশন টাইম বুঝিল না, লোকগুলো কেমন করে আসিল কেমন করে গেলি। কোন নেতা বুঝি কয় নাই নাকি এটা, সঠিক নেবে ঠিক আল্লাহ জানে, কেউ বানে দিছে নাকি না নেতাই বলছে আল্লাহ জানে। বাপরে বাপ। আর কায়ম কইছে বলে এমন বলে ছাত্রলীগ বলে ভোট দিছে, জামানার সাথে দাউদের সম্পর্ক দীর্ঘদিন মারি উমরাই মায়ে ভোট দেয়। হ্যাঁ, হয়তো দিছে নাও দিবে, এটা আল্লাহ জানে। কি যে আমল তামল করতেছে তার হিসেব নেই। সামনে নির্বাচন আছে রাজশাহী,
আছে না? এটাও আল্লাহ দিবে। হ্যাঁ, ওই যে আল্লাহ কইছে যে আমি প্রতিষ্ঠিত করব, ক্ষমতা দেব। ওয়ানুরিয়া আন্নামান্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদি, জমিনে খেলাফত মানে দায়িত্ব দেব। সিদ্ধান্ত নিয়েছি যাদেরকে হীনবল করেছো, 17 বছর যাদেরকে মারছো, যাদেরকে গুম করেছো, খুন করেছো, বিনা দোষে মারছো, আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি এর ক্ষমতা আল্লাহ মাহি দিবি। আল্লাহ কতদিন আগে কইছে? হ্যাঁ, সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাম এবার ফেরাউন বলতেছে জাদুঘর বলে ডাকান, এক জাদু দিয়ে জাদুঘর বলে ডাকিয়া ইয়ে প্রতিহত করতে হবে। তো মুসা আলাইহিস সালাম দিন ঠিক করে দিছে। ফেরাউন একে জাদুঘর বলে খবর দিছে, নিয়ে আসিয়ে মেয়ে মদ খাওয়া দাওয়া এগুলো খায়, আর জাদুঘরেরা জেনা বিষের গাঞ্জা মদ এগুলো খায়, আর শুধিয়ে ওই রকম নারী মেয়ে দিছে, দেহ ব্যবসায়ী মেয়ে, ওগুলো সারাদিন ওকাম প্রোগ্রাম করে। ওইগুলো ইয়েও বানাইছে, ওই যে শাহবাগী গণজাগরণ বানাইছে। তো ফেরাউনের অনুসারী হাসিনা গণজাগরণ বানাইছে, এই গণজাগরণ ফেরাউন বানাইছে ডাইরেক্ট করান। এমন বানায়া কয়েকদিন পরে দুই দল খাড়া করছে, মানুষে মানুষ। মুসা আলাইহিস সালাম একলাই একদিকে, জাদুঘর একদিকে। জাদুঘর বলে তোমরা একটা সম্মান করছো যে মুসা তোমারটা আগে দেখাবা না আমরা আগে দেখাবো। ভাষাটা খুব ভালোভাবে বলছে, সম্মানের সাথে বলছে তোমরা আগে দেখাও। এই সম্মান গ্রহণ করার কারণে পরবর্তী টাইম দেখেন জাদুঘরেরা যখন ওদের দড়ি রশি বিভিন্ন নাটি টাটি সাপটা ভয়া হাউ হাউ করে আসতেছে, মুসা আলাইহিস সালাম ভয় না পায়। আল্লাহ বলছেন মুসা রে ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি যখন ইশারা করব তোমাকে ওহী নাযিল বলবো, ওহীর মধ্য দিয়ে তুমি লাঠিকে ছেড়ে দিবে। যখন ছেড়ে দিয়েছে একেবারে সবগুলো সাপ টাপ জাগুলো গিলি খাওয়া লাগছে। জাদুঘরেরা বুঝতে পারছে আমরা যেগুলো দেখাইলাম এটা জাদু, কিন্তু জাদু যেটা খাইতে পারে এটা জাদু না হয়, এটা জাদুর দাদা। সেজদায় পড়ে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সম্মান করার কারণে আল্লাহ হেদায়েত দিলেন। ফেরাউন দেখতেছে রে জাদু করে না, তোমরা যে দল চেঞ্জ করবা জাদু একটু দেখে আমাকে তো বলবা। জাদুকরেরা বলছিল রে ফেরাউন শোন, না বুঝিয়া মুসার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা সঠিকটা বুঝতে পারছি, আমরা ভুল পথে ছিলাম। দল চেঞ্জ করার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের নাই। আমরা দল চেঞ্জ করেছি, মুসলমান হয়েছি আমরা। এবার এক হাত আর এক পা কেটে দিয়া উত্তপ্ত বালুর করে খেজুরের কাঁটা বিছিয়া শোয়া দিয়েছি, রক্ত পড়তেছে। ওরা খেজুরের কাঁটার মধ্যে শুয়ে, ওরা তো বুঝতে পারছে যে মৃত্যু নিশ্চিত। রক্ত ঝরতেছে, পায়ের হাতের অপোজিটে কিনকিনে পর্যন্ত কেটে দিয়েছে। বালুর মধ্যে শুয়ে ওরা দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বানা আফরিগ আলাইনা সবরম ওয়া তাওয়াফফানা মুসলিমিন। হে আল্লাহ, আমরা বুঝতে পারি না, ক্ষমা করে দাও। আর আমাদের যে মৃত্যু সামনে হবে, আমাদের মুসলমানের মৃত্যু, আমাদের দিও যে মৃত্যুটা তোমার খুশি হয়, মুসলমানের মৃত্যু দিও। সম্মানিত ভাই বোন, সেই জন্য জীবনের ভুল। সম্মানিত ভাইরা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সামনে আবারও সংসদে পাঠাবার জন্য। বলতে পারি যে হুজুরকে আপনি বললেন কোরআন থেকে বললেন, এখন কোরআনে যাবে সেই সিদ্ধান্ত নিয়েছে, সেই লোকগুলোই যাবে। কারা যাবে সেটা তো আমি নির্দিষ্ট করে বলি নাই। হ্যাঁ, আগামী দিন এখান থেকে আল্লাহ তৌফিক দিলে শুরু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।